নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বিচিগুলো মানে এখন আসে না না এখন তো দেখি না। তো দেখুন, এখন কিন্তু আমাদের যে গাছে একদম বিচে ছিল, একদম ভর্তি, কিন্তু এদিকে আসাও যেত না, ভয় লাগতো। তো এখন কিন্তু নেই, মানে যেহেতু বৃষ্টি হচ্ছে, রেগুলারই কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। আর আগে কিন্তু আমরা জানলাটা খুলতেই দিতে পারতাম না, মানে ভয় লাগতো যে কখন মানে ঘরে ঢোকে, এরকম একটা ব্যাপার ছিল। তো এখন কিন্তু দেখাই যাচ্ছে না। কিন্তু নর্মালি হচ্ছে ওই লটকা গাছ আর কিন্তু ওই কি গামার গাছ না কি বলে ওটাতে বেশি থাকে। ওগুলোর মধ্যে হয় প্রতি বছর, বিশেষ করে বর্ষাকালে। না যায় কোথায় গেছে ওই যে দেখা যাচ্ছে খুব কম, কোথায় দেখি ওই যে একদম সামনে আমাদের এখানে 4টা গাছ আছে লটকা গাছ, কিন্তু কাটতেও কিরকম লাগে, মানে লটকা ফলটা কিন্তু আমার ভীষণ পছন্দ। ঝুলে ঝুলে থাকে, দেখতে ভালো মানে লাগে। এরকম করে ঝুলে ঝুলে থাকবে গাছে, খুব সুন্দর লাগে দেখতে। ওই ফলটা আমার খেতেও খুব ভালো লাগে। তো এর জন্য একবার ভাবি কাটবো, একবার ভাবি কাটবো না, এরকম একটা ব্যাপার। তো ওর বাবা বলে একটু কষ্ট করো, কোনো ব্যাপার না, যখন বিচেগুলো উঠবে তখন একটা ঝাড়ু দিয়ে নাহলে ঝাড় দিয়ে নিও। আর যখন এতগুলো যেহেতু লটকা গাছ একসঙ্গে আছে, তো যে গাছটার মধ্যে হবে না তখন নাহলে সেই গাছটাকে পারবো। তো আর আপাতত কাটছি এই না। যে এই গাছটা বেয়ে না, এই যে দেখা যাচ্ছে এখানে এই সুপারির পাতাগুলো আছে, এখান থেকে গিয়ে এখান থেকে চালে ওঠে। মানে এই ডালগুলোকে যদি কেটে দেওয়া যায় সুপারি, তাহলে হয়তো ঘরে ঢুকবে না। এমনিতে না ঢুকবে এক দুটো, তাও মানে পরিমাণটা কম হবে। আর এগুলো সুপারি গাছ কিন্তু রোহান আর আমি লাগিয়েছি, কিন্তু কত বড় হয়ে গেছে, হয়তো 1-2 বছরের মধ্যে ফলও এসে যাবে। তো সুপারি গাছগুলোও কাটা যাচ্ছে না, গাছগুলো আছে। তো এগুলো মনে হয় আর মনে হয় ফুল হবে না, যেহেতু রেগুলারই বৃষ্টি হচ্ছে। এই গাছটা থাক, মানে এই গাছটাতে ফুল হচ্ছে। এটা গাছটা ঠিক আছে, কিন্তু এই গাছগুলো দেখুন মানে একদম মানে উঠোনটা দেখলেই কীরকম যেন লাগে, ভালো লাগে না দেখতে, যেহেতু পুরোনো হয়ে গেছে। তো ভাবলাম যে নাহলে কেটে দেয়, কেটে দিয়ে আমরা তো 2 একে মাথা মাথা যাবো, চারা এনে নতুন করে লাগিয়ে দিব, তাহলে জায়গাটা দেখতে সুন্দর লাগবে। আর এখন জায়গাটা কিন্তু একদম বাজে লাগে দেখতে। কিরকম হয়? গোলাপ গাছগুলো আছে সেগুলো কিন্তু মানে যে সারটা থাকে সেই সারটা কিন্তু এটা টেনে নিচ্ছে। গোলাপ গাছগুলো দেখতে কীরকম হচ্ছে। তো ভাবলাম এই গাছগুলোকে আজকে পারলে আজকে কাটবো, না হলে কালকে কাটবো। আজকে যেহেতু সময় নেই, আজকে হয়তো কাটতে পারবো না। আর এখন যেহেতু ফুল দিচ্ছে না, তো রোহানও বলছে মা কেটে দেয় না হলে। আর আমরা মাথামায় যাবো, মানে আমাদের মাছের খাবারটা শেষ হয়ে গেছে। আনতে হবে, কিছু মাছ নিয়ে আসবো। আবার লাইটটা মানে মাছের লাইটটা তো বন্ধ, ল্যাম্প থেকে আমরা চালাচ্ছি। কিরকম লাগে কালারটা জলের? পরশু যাবো, তো এর জন্য ডালগুলোকে কেটে দেবো। ডালগুলো কেটে দিলে কি চারা নতুন করে গাছ নিয়ে আসলে আবার লাগাতে পারবো। তো বাবা বললো ঠিক আছে তাহলে কাটি, এটা মায়া করে কাটতেও খারাপ লাগে, কিন্তু মায়া করে লাভ নেই, যেহেতু পুরোনো হয়ে গেছে আর যেহেতু ফুলই দিচ্ছে না, তো এর জন্য কেটে দেবো। আর কালকে থেকে কিন্তু আমাদের ভিডিওটা একটু লং হবে, মানে চেষ্টা করবো 15 মিনিট না 20 মিনিট। আপনারা বলেন যে ভিডিওটা খুব ছোট হয়ে যায়, তো কালকে থেকে আমরা ভিডিওটাকে একটু লং করার চেষ্টা করব। আজ বুধবার সকাল এখন 11টা বাজে। আমাদের যে শোকেসটা ছিল সেটা কিন্তু অনেক দিনের, এটা কিন্তু আমার বিয়ের শোকেস। ওয়ান কী করেছে, শোকেসটা যেহেতু কালারটা একটু ডিসকালার হয়ে গেছে, তো এটা কিন্তু ও ওয়ালপেপার লাগিয়েছিল মোটামুটি 2-3 বছর আগে। তো যেহেতু এটা কীরকম নাকি ওকে লাগে, এখন আবার নতুন করে আবার আমরা তো পুরনো হয়ে গেছে, তো এটাকে আমরা চেঞ্জ করব। তো ওয়ালপেপার এসে গেছে, যেহেতু আমাদের অর্ডার করেছিলাম শোকেসে। তো এখন এগুলোকে যে আগে যে ওয়ালপেপারটা ছিল সেগুলোকে আমরা খুলে দিচ্ছি, দিয়ে আবার নতুন করে আমরা ওয়ালপেপার লাগাবো। আর রোহানের যেহেতু প্রচণ্ড হাতে ব্যথা পেয়েছে, আপনারা তো সকলেই জানেন। তো আমি কিন্তু ওকে বারণ করেছিলাম যে তোর বাবা আসুক, তো বাবার সঙ্গে আমি লাগাবো। তো কিছুতে শুনছে না, ও তো জানেনই আপনারা কীরকম, ওর আর টস হয়েছে না যে না মা তুমি আমাকে একটু সাহায্য করো, আমি এক হাতে করবো। তো এই দিকে আমি ওকে ওয়ালপেপারগুলোকে খুলে দিচ্ছি পুরনো, আর ও এদিকে লাগিয়ে দিচ্ছে নতুনগুলোকে। আর শোকেসের মধ্যে যা কিছু ছিল সেগুলোকে আমি সরিয়ে দিচ্ছি। আর আমাদের একটা ওখানে গাছে যে আপনাদের হয়তো মনে আছে, একটা পুরনো গাছের ডাল পেয়েছিলাম, তো সেটাকে আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম। ওটার মধ্যে আবার নতুন করে চারা বের হয়েছে, তো ওই গাছটা কিন্তু ঘরে রেখে দিয়েছি ওর বাবার রুমে। তো ওর বাবা কিছুতে ফেলতে চায় না, যে থাক এটা দেখি কি হয়। তো আগাছা যে গাছটা ছিল বললো যে ঠিক আছে তাহলে একদিন এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তো এই যে আমরা যে নতুন ওয়ালপেপারটা নিয়ে এসেছি, তো সেটা কিন্তু রোহান লাগিয়ে দিচ্ছে, আর আমি একটু ওকে সাহায্য করছি। ওকে বললাম যে তোমার বাবা তো আসতেই সে রাত্রিবেলা, তো কিন্তু কিছুতে শুনছে না। তো এই যে ও এদিকে লাগিয়েছে এক হাতে, আর আমি একটু একটু করে ওকে সাহায্য করছি। আমরা কিন্তু আগে ওই ঘরের ওয়ালপেপারটা এনেছিলাম। তো রোহান আর রোহানের বাবা কিন্তু ওয়ালপেপারগুলো সবসময় ওরাই লাগায়। তো ওদের একটা কায়দা আছে কিভাবে লাগাতে হয়, এর জন্য কিন্তু আমি ওয়ালপেপারটা লাগাতে পারি না। তো আমি যদি ওয়ালপেপার লাগাই তো একদম কুঁচকে যায়। তো আর ওই আটাটা যদি কোথাও লেগে যায় কিন্তু সহজে উঠতে চায় না।
এর জন্য রোহান কিন্তু এক হাতে লাগিয়েছে, যেহেতু ও আগের থেকে জানে কিভাবে লাগাতে হয়। তো এক হাতে দেখুন কত সুন্দর করে লাগিয়েছে। ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে না এটা আমাদের পুরোনো জিনিসকে কিভাবে মানে নতুন বানানো যায় একদম কম খরচে। ঘরটাও এখন বেশ ভালোই লাগে। এই ওয়ালপেপারটা ওর বাবার লাগানোর কথা ছিল, যেহেতু ওর বাবা অনেকটা লেটে আসে। তো বাবা বলছে যে না, বাবা আসলে তো লেট হয়ে যাবে, আবার খাওয়া দাওয়া করবে। তো দেখি আমি যেহেতু চেষ্টা করে পারি। তো আমি ওকে কিন্তু বারবার বারণ করলাম, যেহেতু হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছে। ও কিন্তু একাই লাগিয়েছে পুরোটা, তো খুব সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই বলবেন কীরকম হয়েছে। আর ওয়ালপেপারটা কিন্তু লাগাতে লাগাতে অনেক রাত হয়ে গেছে। আর এদিকে রোহানের বাবাও এসেছিলো, তার জন্য আর ওই ওয়ালপেপারের যে নোংরাগুলো ছিল সেগুলো কিন্তু আর ফেলানো হয়নি, সেগুলো আমি এক জায়গায় জমিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু রোহানের বাবা এসে গেছে। তো এই যে আমি সকাল সকাল এগুলোকে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সুকেশের যে ভিতরে কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে। এখন বলছে মা ওগুলোকে একটু সরিয়ে রাখো, পরে তুমি ভালো করে আবার গুছিয়ে আবার ভালো করে ঢুকে রাখবো। যেহেতু ওয়ালপেপারটা আমরা নতুন লাগিয়েছি, তো জিনিসগুলো একটু গোছালে দেখতেও খুব সুন্দর লাগবে। তো যেহেতু ধুলো পলে হয়ে গেছে, এটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর কাপড়গুলো যে এলোমেলো ছিল সেগুলোকে আবার ভালো করে গুছিয়ে গুছিয়ে নিচ্ছি। এটাকে যতটা পারি আমি পরিষ্কার করে নিলাম। এবার কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এবার আমি কাপড়গুলোকে ভাঁজ ভাঁজ করে রেখে দেবো। আর রোহানের যেহেতু হাতে প্রচণ্ড ব্যথা, তো বইগুলো এলোমেলো হয়ে অনেক জায়গায় পড়েছিল। তো বইগুলোকে ও বললো যে উপরের থাকটার মধ্যে আমরা বই রেখে দেই, তাহলে জিনিসটা দেখতেও ভালো লাগবে, ভরে যাবে। তো ও যেহেতু আনতে পারছে না, হাতে ব্যথা, তো ভারী বইগুলো ছিল, তো সেগুলো বই আমি ওকে এনে দিচ্ছি। আর ও বইগুলো বসে গুছিয়ে রাখছে। তো আমি তো সেভাবে বইগুলো গুছাতে পারি না। আর আমি ভারী যেগুলো বই সেগুলো আমি ওকে দিচ্ছি গুছিয়ে গুছিয়ে, আর যেগুলো হালকা ছোট ছোট বই সেগুলো রেখে দিচ্ছে। তো এই যে এখন বইগুলো গোছানো প্রায় হয়ে গেছে। তো এখন কত সুন্দর লাগছে, মানে আমাদের যে শোকেসটা একদম ভরে গেছে, এটা দেখতেও খুব ভালো লাগছে। আর এদিকে আমি কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে নিচ্ছি। যেগুলো বড় কাপড় মানে যেগুলো শীতের কাপড় সেগুলো আমি শোকেসে রেখে দেবো, যেহেতু এগুলো এখন লাগবে না। আর ছোট ছোট কাপড়গুলো ওগুলো আলাদা ঘরে রেখে দেবো, মানে আলাদা শোকেসে। তো এটা যেহেতু লাগবে না, এর জন্য এগুলোকে মানে এক জায়গায় রেখে দেবো। আর এদিকে রোহান কি করেছে, আপনাদেরকে তো দেখিয়েছিলাম যে একটা আমরা নেট অর্ডার করেছিলাম। এই নেটটা কিন্তু ওর বাবার বিছানার। তো এদিকে ও সেলাই করছে, একটা আমাদের গুণের সাহায্যে এটাকে সেলাই করলে ভালো হতো। তো আমি ওকে একটু হেল্প করছি। ওটা দুভাঁজ করে, এটা যেহেতু 10 মিটারের কাপড়, একটু সময় লাগবে সেলাই করতে। আর ও বাজারও যেতে পারবে না, সাইকেলও চালাতে পারে না। আর ওর বাবাও বাড়িতে ছিল না, কালকেও ডিউটি ছিল ওর বাবার। আর এদিকে ও আস্তে আস্তে সেলাই করছে, আর আমি একটু একটু করে ওকে ধরছি। আর ওর বাবাও কালকে তাড়াতাড়ি চলে এসেছে। আর এদিকে ওর বাবাও একটু সাহায্য করবে। ওর বাবাকে প্রথমে বললো যে আমি হাত মুখ ধুয়ে এসি, তো ওর বাবাকে পরে একটু টিফিন করে দিলাম, তারপরে ওর বাবাও একটু সাহায্য করলো। আর এই কাপড়টা কিন্তু মানে কাপড় না, এটা এটা হচ্ছে একটা ফেব্রিক, ওই নেট টাইপের, যেটা অনেকটা মশারিটা যে আমরা এনেছি মশারির মতনই। এবার আপনারা হয়তো ভাবছেন আজকে এতগুলো কাজ কেন একবার দেখাচ্ছে। তো ভাবলাম যে যেহেতু এই টপিকটা আমরা এই মাসের কথা ভেবেই করেছি, বা এই মাসটা শেষ হলো তাহলে টপিকটা ওই মাসে চলে যাবে, এর জন্য আমরা এটা এখন আর কি করছি। তারপরে তো আমরা এই জিনিসটাকে ওখানে যখন লাগাবো, তারপরে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটা কী হচ্ছে। এখন তো হয়তো বা বুঝতে পারছেন না যে এটা ভাঁজ কেন করছে বা এখানে কুচি কেন এগুলো দিচ্ছে। আসলে এই জিনিসটা আমি আমার মামাদের বাড়ি যাওয়ার সময় একটা আন্টির বাড়িতে তখন দেখেছিলাম যে কী সুন্দরভাবে জিনিসটা করেছে। তো ওখান থেকে আমার আইডিয়া আসলো যে এই জিনিসটা এরকম করে করা যেতে পারে। তখন দেখলামই না, এত সুন্দর একটা ছবি ছিল কাকিমানিদের একসাথে। ওইটা তো ছিঁড়েই গেছে পুরোপুরি, এর জন্য দেখালাম না আপনাদের। মানে ওইটা না, এই যে এই জায়গায় ফ্রেম সাথে ছিল। এবার এটা আমি ঠিক করতেছি, একটু আমার পিছনটা লাগে, এটা নড়া পেয়েছে একটু। এটা কোনো কারণে এই সাইডে একদম রাখা ছিল, মানে এই রকম করে। এইটাও ফাঁকা হয়ে গেলো, দেখো কতটা ফাঁকা হয়ে গেছে। এটা একদম পড়ে গেলে নাই। এটা জীবনে প্রথমবার আমার ফ্রেম ছিল, এটা বার্থডে গিফট ছিল। এটা মানে প্লাস্টিক হলে জোড়া লাগাতে পারতাম। এত সুন্দর জিনিসটা, গোল্ডেন বর্ডার। সামান্য ঘরের জন্য
এখানে কি সুন্দর একটা ছবি ছিল, ছবিটাও নাই, মানে কীভাবে ছবিটা ছিল বুঝতেই পারলাম না। ছবিটা একদম মুখের মধ্যে একটা ক্র্যাশ করে গেল ওপরে। তো এটাকে আর কী করে লাগিয়েছি আমরা দেখাতে পাইনি, এটাকে কিন্তু অ্যাডজাস্ট করে লাগিয়ে দিইনি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা। আর এই যে রাতের বেলায় রোহান নাকি খিচুড়ি খাবে, একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, আর আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, তো বললো মা রাতের বেলায় তুমি খিচুড়ি করো। আর আমার তো এগুলো একদমই পছন্দ না, আমার যেহেতু ভাত আছে তো ওটাই আমি খেয়ে নেবো, ওর বাবা আর ও এই যে পাতলা করে একদম নর্মাল খিচুড়ি। আর পরের দিনটা অমলেট করবে, যেহেতু এখনও কাজ করছে ঘরে। আর আলু ভাজি আছে দুপুরবেলা, তো মাছ আছে আমার, তো রোহান খাবে না, তো এর জন্য ওর জন্য আর কি ডিম অমলেট করবো। আমাদের কাজ চলছে রাতের বিছানা না মশারি, রোহান আর হ্যাঁ ওই বিছানাটা আমরা জানতাম যে ওই বিছানাটা ছোট, ওই বিছানা শর্ট হবে, এবার এই বিছানা মেপে দেখে এই বিছানা পার হয়ে যায়। নর্মাল বিছানার থেকে আমাদের এই বিছানাটা লার্জ সাইজ, তার এর থেকেও বড়। পন্স নতুন স্টাইলের মডার্নের যে ওই বেডগুলো হয় ওটার মাপে এটা মানে এটা পেরিয়ে চলে যাবে। এটা স্ট্যান্ডটা যেহেতু সেট করা হয়নি, এটাকে উপরে ঝুলিয়ে রাখা হবে জাস্ট, মানে উপর থেকে পরে। এই যে আর এদিকে রোহান আর রোহানের বাবা এদিকে কাজ করছে, একাই তো এটা করা সম্ভবই না, আর আমি তো ধরতেই পাই না। আর কালকে তো এই মাসের শেষ, হ্যাঁ বাবার ছুটি হচ্ছে 2 দিন পর, এবার এটাকে আটকাতে হবে। লাস্ট ভিডিও দেবো, ওইদিকে সব কিছু দেখাও। হ্যাঁ এদিকে এগুলো কমপ্লিট। এই যে এটা হচ্ছে আমাদের রাজবাড়ি, এটার অপেক্ষায় এতদিন ছিলাম আমরা, শেষমেশ আমাদের এতদিনে পূর্ণ হলো। স্ট্যান্ডটা এখনও সেভাবে করা হয়নি, তো আপাতত আপনাদেরকে দেখার জন্য মানে আমাদের বাঁশের যে বাতা ছিল সেটাই দিয়ে আপনাদেরকে একটু দেখাবো। মানে স্ট্যান্ডটা রেগুলার স্ট্যান্ড হবে না, তো দেখ শুধু তো কীরকম হয়েছে আপনারা বলবেন। তারপরে এই দিকে আবার শোকেসটাও কিন্তু একদম নতুন, পুরোনো জিনিসকে কীভাবে নতুন করা যায় একদম কম খরচে। তো এটা কিন্তু কালকে রোহান আর আমি লাগিয়েছিলাম। তো রোহানের বেশিটা ও হাতে ব্যথা পছন্দ, তো কিন্তু ওই লাগিয়েছিল, তো আমি একটু করে ধরছিলাম, তো আমি তো সেভাবে লাগাতেই পারি না। তো ওর ইচ্ছা বাবা রুমটাকে একদম রাজবাড়ি বানিয়ে দেখাবে, তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের তো বললাম যে আমি ডিম অমলেট করব, তবে আজকে কিন্তু কোনো তাওয়াতে করব না, আজকে করব তড়কা প্যানের মধ্যে। তো আমি অনেকেই দেখেছি মোবাইলে, তো তড়কা প্যানে ডিম অমলেট করলে ডিমের অমলেটটা খুব সুন্দর হয়, একদম গোল হয়। তো আজকে ভাবলাম যে আজকে এটা করে দেখাই। তো এই জায়গায় আমি সামান্য সাদা তেল নিয়েছি, আর এটা কিন্তু স্টিক একদমই লেগে যায় না, তো এই যে আপনারা বুঝতেই পারেন। আর আমি ভেবেছিলাম ডিমগুলোকে একটা একটা করে ছেড়ে দিব, তরকারি প্যানটা কিন্তু তুলনামূলক অনেকটাই বড়। তারপর আমি ভাবলাম যে না, তিনটে ডিমে পরে একসঙ্গে দিয়েছি, তো ডিমগুলো যেহেতু একসঙ্গে দিয়েছি, তো ডিমটাকে আমি চামচের সাহায্যে একটু নড়াচড়া করে দিচ্ছি, তাহলে ডিমটা একটু কাঁচা কাঁচা থাকবে না। তো আমাদের হয়ে গেছে এটা, এবার আমরা নামিয়ে নেব। তার আমি স্ট্যান্ডটা ধরি। আমি এটা নামিয়ে নিয়েছি কিন্তু অলরেডি, উল্টানো হয় না আর কি। বাহ বাহ, কি সুন্দর হয়েছে না? হ্যাঁ নামিয়ে দেই। করেছি খিচুড়ি, গরম গরম খিচুড়ি, আর হচ্ছে এখানে নামিয়ে নেব। আর এদিকে কিন্তু আমাদের খিচুড়িটা হয়ে গেছে, আর খিচুড়ির কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, কারণ এখানে সব রকমের আমার ডাল দিয়েছে। আমি প্রথমে এটা একবার ভয়েস দিয়েছি, তারপরে মানে ভুল করে বলে ফেলেছি যে মুগ ডালটা দেয়নি, আসলে মুসুর ডালটা নাকি খাওয়া যায় না, ব্যথা। তো মুসুর ডালটা বাদে যা যা ডাল মানে খাওয়া যায় সেই রকম ডাল সব কিছু দিয়ে দিয়েছে। আর এখানে কী করেছে মা, এখন তো শশার দাম মোটামুটি তুলনামূলক কম, তো শশাও দিয়ে দিয়েছে। বাঁধাকপি হলে খুব ভালো হতো, শশাটা পাইনি, মানে বাঁধাকপিটা পাইনি সরি, তো বাঁধাকপির বদলে শশা দিয়েছে, খুব ভালো লাগে কিন্তু খেতে। আর এখানে ওই যে ডিমের অমলেটটা গোল গোল করে দেখা যাচ্ছে, জিনিসটা একটা বলের মতন হয়েছে। তো জিনিসটা দেখতে যেরকম, খেতেও কিন্তু খুব ভালো লেগেছে, বেশ একটা ইউনিক রেসিপি বলতে পারেন। আর কাজটা শেষ করার পরে কীরকম হয়েছে আমি তো আপনাদের দেখাতে পারিনি। তো আমি কি করেছি, কারেন্ট চলে গেছিলো আর কি, তখন যেহেতু বৃষ্টি পড়ছিল, তারপরে আর কি দেখাচ্ছি আপনাদের। কারেন্ট চলে এসেছে, আমরা খেয়ে দিই তারপরে আর কি। তো ক্যামেরাটা তো মানে যদি আমি
আলট্রা করে নিই তাহলে কিন্তু বেশি দূর যায় না, মানে বেশি দূর যায় তবে ক্যামেরার কোয়ালিটিটা খুব খারাপ হয়। তো একে করে দেখাচ্ছি। তারপরে আমি কী করলাম, যে যেহেতু মানে কিছুতেই বোঝাতে পারছি না যে কী করে মানে জিনিসটা কীরকম লাগছে দেখতে আর কালারটা কীরকম ফ্যাকাশে লাগছে, তো আমি ভাবলাম যে আচ্ছা আজকে এইটুকু করে নিই, কালকে আবার আপনাদের দেখানো যাবে। তো ওইদিকে আমি দেখাচ্ছিলাম যে কীরকম লাগছে জিনিসটা, আপনারা অবশ্যই জানাবেন। আর এই সাইডে দেখুন শোকেসটা আপনারা তো আগে দেখে নিয়েছেন কীরকম কালার ছিল, সেটা থেকে যখন এইরকম হয়েছে কত সুন্দর লাগছে। তবে দুঃখের বিষয় একটাই যে আমরা ওয়ালপেপারটাকে কভার করার আগে এটা করতে হয়েছে খুব তাড়াতাড়ি। ওয়ালপেপারটা কমপ্লিট হলে জিনিসটা আরও খুব ভালো লাগতো দেখতে। আর দেওয়ালটাকে ভেবেছি হোয়াইট কালার করে দেবো, এই পাশের ওয়ালটার মধ্যেও যে প্লাইবোর্ডটা আছে সেটাও দেখা যায়। তো এই যে কীরকম লাগছে অবশ্যই জানাবেন। আর পরের দিন আপনাদের সকালবেলা একবারে দেখিয়ে দিচ্ছি। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।